হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা পরীক্ষায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন উত্তর কমন পাবে। তোমরা জানো তোমাদের 24টা এমসিকিউ প্রশ্ন উত্তর পরীক্ষায় আসে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের নম্বরটাকে বাড়ানোর জন্য এই এমসিকিউগুলো করা খুবই দরকার। আজকে তোমাদের টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ সেট থেকে এমসিকিউগুলো আলোচনা করছি। আশা রাখি তোমরা শেষ মুহূর্তে এটা দেখে যাও, তোমরা অনেক এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রথম প্রশ্ন আছে যে শিখনের শেষ স্তর, শিখনের শেষ স্তর হচ্ছে প্রত্যাভিজ্ঞা। পরের প্রশ্ন মনোযোগের ব্যক্তিগত শর্ত, মনোযোগের ব্যক্তিগত শর্ত হচ্ছে সেন্টিমেন্ট। তারপরে দেখো প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা থর্নডাইক। পরের প্রশ্ন আছে শ্রীবুদ্ধির সংজ্ঞা দিয়েছেন ভার্নন। তারপরে 18, 15, 25, 12, 10 এর গড় কত? এর গড় হচ্ছে 16। তারপরে প্রশ্ন আছে কোহলারের পরীক্ষায় শিল্পাঞ্জির নাম কী ছিল? শিল্পাঞ্জির নাম ছিল সুলতান। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতির পদ্ধতি কি? সবচেয়ে দ্রুতগতির পদ্ধতি হচ্ছে মোড। তারপরের প্রশ্ন আছে যে 5, 7, 8, 9, 6 তারপরে 10 স্কোরগুলির মোড কত? মোড হচ্ছে এখানে কত? 8 হচ্ছে মোড, অর্থাৎ যে সংখ্যাটা বেশিবার থাকে সেটাই হয়ে থাকে মোড। তারপরের প্রশ্ন আছে, তারপরে প্রশ্ন দ্য নেচার অফ ইন্টেলিজেন্সি বইটির রচয়িতা হচ্ছেন কে? থার্স্টন হচ্ছে বইটির রচয়িতা। পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুবিধার কথা বলা হয়েছে? অ্যান্সার হবে 15-র 1 নম্বর ধারায়। পরের প্রশ্ন রাধাকিষাণ কমিশনের ভারতীয় সদস্য কত? 7 জন। কিন্ডারগার্টেন পদ্ধতির উদ্ভাবক কে? কিন্ডারগার্টেন পদ্ধতির উদ্ভাবক হচ্ছেন ফয়েবেল। পরের প্রশ্ন আছে নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন জাতীয় শিক্ষানীতি 1986। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নেক্সট প্রশ্ন আছে যে জাতীয় শিক্ষানীতি 1986 শিক্ষা কাঠামোটি কি? শিক্ষা কাঠামোটি হচ্ছে 10+2+3। তারপরে দেখো সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায়? 16 নম্বর ধারায়। পরের প্রশ্ন স্বশাসিত মহাবিদ্যালয় এর কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে। তারপরের প্রশ্ন আছে, পরের প্রশ্ন কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা AICTE। নেক্সট প্রশ্ন বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেছেন মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট প্রশ্ন আছে কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোঠারি কমিশনে। তারপরে দেখো দৃষ্টিহীনদের, তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের শিক্ষার জন্য। পরের প্রশ্ন ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় কবে? 15ই মার্চ। পরের প্রশ্ন 2000 সালে ঢাকার অনুষ্ঠিত সম্মেলনের বিষয় ছিল কি? সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য শিক্ষা। কম্পিউটারের স্থায়ী স্মৃতি হচ্ছে কি? কম্পিউটারের স্থায়ী স্মৃতি র্যাম হবে স্থায়ী স্মৃতি, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে যে একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হচ্ছে দূরদর্শন। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন তোমরা পাবে, তোমরা দেখো নেক্সট প্রশ্ন পরের সেটটা থেকে পাবে, অর্থাৎ পরের সেটে আমি আলোচনা করছি, পরের সেটে এমসিকিউ যেগুলো আছে শিক্ষাবিজ্ঞানের। দেখো মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক তীব্রতা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে এখানে কিছু স্কোর দিয়েছে, এর ভূইষ্ঠক কত? 8, কারণ এখানে 8 হচ্ছে বেশিবার আছে, সেই কারণে একে ভূইষ্ঠক বলা হচ্ছে। তারপরে প্রশ্ন দেখো বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা AICTE। পরের প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি? প্রাথমিক স্তরে। পরের প্রশ্ন প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন থর্নডাইক। তারপরে জি উপাদানের প্রয়োজন হয় সব কাজের জন্য। তারপরে প্রশ্ন নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে।
তারপরে প্রশ্ন, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? অ্যান্সার হবে দেখো, অ্যান্সার হচ্ছে এখানে 42তম সংশোধনীতে। পরের প্রশ্ন আছে দেখো অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? বধিরত্ব পরিমাপ করা হয়। কম্পিউটারের স্থায়ী স্মৃতি রম হবে, স্থায়ী স্মৃতি র্যাম নয়, আগের সেটটা আমি ভুল বলেছি। স্থায়ী স্মৃতি হচ্ছে রম, ROM, রম স্থায়ী স্মৃতি, আর অস্থায়ী স্মৃতি হচ্ছে র্যাম। দেখো প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় কবে? 1992 খ্রিস্টাব্দে। তারপরে ডেলার কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় 1996 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন আছে, বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রম বলছে বিশ্ববিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে, বিশ্ববিদ্যালয় নয় এটা, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে কে? NCERT। তারপরে গেস্টাল কথাটির অর্থ কী? গেস্টাল কথার অর্থ হচ্ছে অবয়ব। তারপরে প্রশ্ন, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন কে? ক্যাটেল। তারপরে দেখো এখানে একটা রাশিমালা দেওয়া হয়েছে, এর মধ্যমান কত হবে? এর মধ্যমান তোমরা নিজেরা এটাকে বার করবে, ঠিক আছে, বার করে তোমরা কমেন্টে জানাবে। তারপরে স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি কি? R টাইপ অনুবর্তন। তারপরে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি হচ্ছে র্যাম। তারপরে প্রশ্ন আছে, শিখনের শেষ স্তর হচ্ছে প্রত্যাভিজ্ঞা হচ্ছে শেষ স্তর। বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয়? 1948 খ্রিস্টাব্দে গঠিত হয়। তারপরে কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? পরিসংখ্যান বা বহুভুজ। তারপরে পরিসংখ্যান যেটা আছে ক্যাপিটাল সিগমা চিহ্নটির দ্বারা বা সামেশান চিহ্ন এটাকে বলে, এটার দ্বারা কি বোঝানো হয়? যোগফল বোঝানো হয়। এইটার দ্বারা কি বোঝানো হয়? এটার দ্বারা যোগফল বোঝানো হয়। তারপরে মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন কে? প্রবর্তক হচ্ছেন স্পিয়ারম্যান। গ্যাগনের মতে শিখনের শেষ স্তর কি? শিখনের শেষ স্তর হচ্ছে সমস্যা সমাধানের শিখন। পরের সেটের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? শিখনের তৃতীয় স্তরটি হচ্ছে কি? পুনরুত্থাপন, তৃতীয় স্তর। তারপরের প্রশ্ন কি আছে দেখো, এবিলিটি অফ ম্যান গ্রন্থের লেখক কে? গ্রন্থের লেখক হচ্ছেন কে? গ্রন্থের লেখক হচ্ছেন স্পিয়ারম্যান। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে ভাষাবোধের ক্ষমতাকে থর্স্টন কিসের দ্বারা বুঝিয়েছেন? ভাষাবোধের ক্ষমতাকে থর্স্টন ভি দ্বারা বুঝিয়েছেন। টাইম কার্ভ এর ব্যবহার প্রথম করেন থর্নডাইক। গেস্টাল কথার অর্থ হচ্ছে কি? গেস্টাল কথার অর্থ হচ্ছে অবয়ব। তারপরে প্রশ্ন দেখো, তারপরে সক্রিয় অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তারপরে আছে 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূইষ্ঠক কত? ভূইষ্ঠক হচ্ছে 6। আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যানগুলি স্থাপন করা হয় শ্রেণীর ব্যবধানের নিম্ন সীমায়। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে দেখো যে 75% সূত্র অনুসারে এক্স এবং ওয়াই এর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 4:3। রাজ্য তালিকাকে বলা হয় লিস্ট 2। তারপরে নারী শিক্ষার জাতীয় কমিটির নেতৃত্বে ছিলেন দুর্গাবাই দেশমুখ। পরের প্রশ্ন আছে সংবিধানের 15 নম্বর ধারায় বলা হয়েছে কি? নারীদের সমান অধিকারের কথা। তারপরে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন কতজন? অ্যান্সার হচ্ছে 10 জন। তারপরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামো হবে 5+3+3। পরের প্রশ্ন, বিদ্যালয় গুচ্ছ কথার সুপারিশ করা হয়েছে দেখো ভারতীয় শিক্ষা কমিশনে। জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় 1986 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল। নেক্সট প্রশ্ন আছে নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ রয়েছে কত? 1/3 অংশ। তারপরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে চাকরির ক্ষেত্রে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে? 1986 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, মনোবিদ লোয়েনফিল্ডের মতে দৃষ্টিহীনদের কটি ভাগে ভাগ করা যায়? 4টি ভাগে ভাগ করা যায়। তারপরে প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানে শিশুর শিক্ষার বয়স কত বছর? 6 থেকে 14 বছর। পরের প্রশ্ন আছে
ইপি এর পুরো কথা কি? দেখো, ডাইরেক্ট প্রাইমারি এডুকেশান প্রোগ্রাম। তারপরে প্রশ্ন, ডেলার কমিশনে সংগঠিত করেছিল কে? ইউনেস্কো। 2000 খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল কি? আন্তর্জাতিক সম্মেলনের বিষয় কি ছিল? দেখো, এখানে অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ সকলের জন্য শিক্ষা। কম্পিউটারের স্থায়ী স্মৃতি, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হচ্ছে রম, ROM, রম হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি। তারপরে দেখো, পরের সেটে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। পরের সেটে যে প্রশ্ন উত্তরগুলো আছে, থর্নডাইকের মতে উদ্দীপক প্রতিক্রিয়া নির্ভুল সংযোগী হলো কি? নির্ভুল সংযোগ হচ্ছে শিখন। তারপরে সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কথা বলা হয়েছে? অ্যান্সার হচ্ছে 45 নম্বর ধারায়। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়ে কাজের দিন হিসাবে কতদিন ধার্য করেছে? 180 দিন ধার্য করেছে। তারপরে প্রশ্ন, ট্রু এডুকেশন গ্রন্থটির রচয়িতা হচ্ছেন মহাত্মা গান্ধী। বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে থাকেন NCERT। তারপরে প্রশ্ন, র্যাম কম্পিউটারের কি? র্যাম কম্পিউটারের অস্থায়ী স্মৃতি। নেক্সট প্রশ্ন আছে, দেখো এখানে স্কোরগুলির গড় মান কত হবে? গড় হবে কত? 9। ডেলর কমিশনের প্রতিবেদনের শিরোনাম কী ছিল? ডেলর কমিশনের প্রতিবেদনের শিরোনাম হচ্ছে লার্নিং দ্য ট্রেজার উইদিন। কম্পিউটারের সহযোগী শিখনকে কি বলে? কম্পিউটারের সহযোগী শিখনকে ক্যাল বলে। তারপরে প্রশ্ন, অনগ্রসর ও সংখ্যালঘু অবস্থা পর্যালোচনার জন্য BP মণ্ডল কমিশন কবে গঠিত হয়? 1978 খ্রিস্টাব্দে। নেক্সট আছে, কোঠারি কমিশন কটি টাস্ক ফোর্স গঠন করেছিল? 12টি টাস্ক ফোর্স গঠন করেছিল। নেক্সট প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986-তে ড্যাশ স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়? দেখো, পেস সেটিং স্কুল। তারপরে নিচের কোনটি থর্নডাইকের শিখন কৌশলের অপ্রধান সূত্র হিসাবে পরিচিত? উপমানের সূত্র। গ্যাগনের মতে অনুযায়ী শিখন কয় প্রকার? শিখন কয় প্রকার? 8 প্রকার। টাইম কার্ভ হলো এক ধরনের লেখচিত্র। পরের প্রশ্ন আছে, কি জাতীয় শিক্ষা কর্মসূচি কার্যকারী হয় কবে? কার্যকর হয় 1978 খ্রিস্টাব্দে। পেশোনার প্রথম পর্যায়ে কি আছে? দেখো, চাহিদা। তারপরে প্রশ্ন, ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15ই মার্চ। CRC ব্যবহার করার সুপারিশ করে কে? মুদালিয়ার কমিশন। শিখনের মূল উপাদান কয়টি? শিখনের মূল উপাদান হচ্ছে 5টি। তারপরের প্রশ্ন আছে, নবোদয় বিদ্যালয়ে ভর্তি করা হয় ষষ্ঠ শ্রেণীতে। তারপরের প্রশ্ন আছে, বুদ্ধির দ্বিতীয় উপাদান তত্ত্বটি প্রকাশিত হয় 1904 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন কি আছে? দেখো, পরের প্রশ্ন আছে, শিক্ষা প্রযুক্তিবিদ্যা হলো 5টি এর সমন্বিত রূপ। নেক্সট প্রশ্ন, মূক ও বধির শিশুদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত একটি বিষয় হচ্ছে হস্তশিল্প।